আপনার দুশমন শত্রুর সামনে একটু হাসি খুশি থাকবেন। ওকে আঘাত দেওয়া লাগবে না, মারা লাগবে না, বকা দেওয়া লাগবে না। শুধু সে আপনার হাসি দেখে টেনশনে পড়ে যাবে, কিরে এত দুঃখ দিই তারে, তারপরে সে হাসে কেন? সে আপনার হাসির অনুসন্ধান করতে করতে নিজে টেনশনে রোগী হয়ে যাবে। মারা লাগবে না, মারা লাগবে না। ইসলাম কি জানেন? একদম গোছানো একটা ধর্ম, যেখানে সমস্ত বিষয়ের জন্য পরামর্শ দেওয়া আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। এবার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেটা নিজের হাতে নেই ওইটা নিয়ে বেশি ভাবতে নেই। যেটা পরিবর্তন হওয়ারই নয়, আমাদের ক্যাপাসিটিতে নেই, সেটা নিয়ে বেশি আশা করার দরকার। জীবন একবারেই সুযোগ। কান্না করলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে, কষ্ট পেলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে। কষ্ট পেয়ে টেনশন করে হতাশা হয়ে পাওয়া না পাওয়ার হিসাব কষে জীবনের সময় নষ্ট করার কোনো দরকার নাই। কারণ কবর আমাদের সামনে, হাসর আমাদের সামনে। আমাদের প্রস্তুতিটা যেন হয় রবকে খুশি করার জন্য। রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? অন্তত এতটুক যেন বলতে পারি, ইয়া রব্বে করিম, পারি নাই কিছু আনতে তোমাকে খুশি করার মতো, কিন্তু আমি বুঝ আসার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াবান। নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা, নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে রেখেছেন যেন আমরা বাঁচতে পারি। আজকে থেকে আমার একটা অনুরোধ, যদি আপনি সত্যিকারভাবে পাওয়ারফুল হতে চান, সত্যিকার শক্তিশালী কে জানেন? যে পাওয়ার দেখায় সে না, যে পাওয়ার থাকার পরও গোপন করে রাখে। এর চাইতে শক্তিশালী আর কেউ? জোরে বলেন না, এর চাইতে শক্তিশালী আর কেউ? আচ্ছা এবার একটা বলেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? তা আমরা কার জমিনে থাকতেছি, কার অন্যায় করতেছি? আল্লাহর। তা আল্লাহ চাইলে তো আমাদেরকে সেকেন্ডের আগেই শেষ করে দিতে পারতেন। এবার একটু ভাবুন তো আল্লাহ কত ধৈর্যশীল। একটু কল্পনা করেন তা আল্লাহ কি পরিমাণ ধৈর্যশীল। কি পরিমাণ ধৈর্যশীল হলে আমরা এত অন্যায় করার পরও আল্লাহ আমাদেরকে খাবারের রিজিক দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিয়ে যাচ্ছেন। সেজন্য আল্লাহ পাক নিজেকে বলেছেন হালিম, মহা ধৈর্যশীল আমি। আর আল্লাহ ধৈর্য ধারণকারীকেই পছন্দ করে, যারা জীবনে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, মেন্টালি কষ্ট, বন্ধুদের কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, সন্তানের কষ্ট, বিভিন্ন কষ্টে জর্জরিত হয়েও যে মুখে মুচকি হাসি রেখে রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে, ওই সমস্ত ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, আপনার আমার কাজ করে যাওয়া, প্রতিদানের আশা না করা। এই একটা দিন একটা সেকেন্ড যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীর ভিতরে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। সেজন্য সবসময় মন বড় রাখতে হবে। এই মুহূর্তে একটা কাজ করেন, যারা আপনাকে, আমাকে, আমাদেরকে কষ্ট দিয়েছে বিভিন্নভাবে, সবাইকে মাফ করে দেন। পারবেন ইনশাআল্লাহ? শুনি নাই আমি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে মাফ করে, আল্লাহও তাকে মাফ করে দেন। অন্তত নিজে মাফ পাওয়ার জন্য তো অন্যকে মাফ করার দরকার। চলেন আজকে অন্তত এই কাজটাই জ্ঞানে করি। আল্লাহ বলেন, আল্লাহ আমার এই জীবনে যারা আমাকে ইচ্ছাই অনিচ্ছাই, ন্যায় অন্যায় কষ্ট দিয়েছে, সমস্ত বিচার তোমার দরবারে ছেড়ে দিলাম। আমার মন থেকে, আমার অন্তর থেকে তোমার দিকে তাকিয়ে আমি সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ তুমিও আমাকে মাফ করে দাও, আমিন। এবার মনের দিকে দেখেন, একটা শান্তি কাজ করবে। মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক, ক্ষমা করে দেওয়ার শান্তিটা অনন্তকাল। গালির পরিবর্তে গালি 3-4 বাড়াই দিয়ে আপনি হয়তো একটু শান্তিটা পাবেন, কিন্তু যদি ধৈর্য ধরতে পারেন, সেটা আপনার অন্তরের ভিতরে বিশাল একটা পাহাড় হয়ে যাবে। গালির পরিবর্তে গালি নয়, সে গালি দিয়ে নিজের মন পরিষ্কার করলো, মনের চেহারা দেখালো, আপনি সালাম দিয়ে আপনার মনের সৌন্দর্য দেখাবেন। সুবহানাল্লাহ। একটা কথা সর্বদা মনে রাখবেন, আপনার বিনয়ী, আপনার নম্রতা, আপনার ভদ্রতা, আপনার চুপ করে থাকাটা অনেকের কাছে হয়তো দুর্বলতা মনে হতে পারে। সেজন্য হয়তো আমরা অনেক সময় করি না।
আমরা সুযোগ দিলে কাঁধের উপর উঠে বসে খাইতে চাই, এটাই আমরা বলি। মনে রাখবেন, আমাদের বান্দার কাছে ভালো হওয়ার দরকার নেই, রবের কাছে ভালো হওয়ার দরকার। যেই বিনয়ী, যেই নম্রতা দুনিয়ার মানুষের কাছে দুর্বলতা, মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, সেই বিনয়ী নম্রতাটা আমাদের রবের কাছে বড্ড পছন্দের। সুবহান। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রব্বে করিম বিনয়ীকে নিজের বান্দা বলে পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহান। আজকে থেকে আর কোনো রাগ, কোনো কষ্ট, সবাইকে মাফ বলেন, 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 সবাইকে, সবাইকে, সবাইকে মাফ। কারো কাছ থেকে যদি জীবনের প্রয়োজনে টাকা ধার নেন, নির্দিষ্ট একটা সময় বলে সবসময় চেষ্টা করবেন সে সময় আসার আগে সে টাকাকে ফেরত দেওয়ার জন্য, তার যেন চাইতে না হয়। এটাও একটা ভদ্রতা। সুবহানাল্লাহ। আপনি পারবেন 2 মাসে দিতে, আপনি ওনার থেকে সময় নেবেন 4 মাসের। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে ভদ্রতা। কেউ আপনাকে টাকা দিল, আপনার বিপদে সাহায্য করলো, সে কিন্তু রবের পক্ষ থেকে প্রতিদান পাবে। এবার আপনি যদি ওনাকে ঘুরাতে থাকেন, ঘুরাতে থাকেন, ঘুরাতে থাকেন, আপনি আমি কিন্তু আল্লাহর দরবারে কাঠগড়ায় আসামি হয়ে যাব। এক্ষেত্রে আমরা একটা মিস্টেক করি, অনেক সময় বিরক্ত করতে 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 শেষ পর্যন্ত ওই মানুষটা বলে, যাক আমি কিন্তু হাসরে দাবি নিব, আমরা খুশি হয়ে যাই, তাক দুনিয়া তার দেওয়া লাগবে না। আপনি আমি জানি কত বড় মারাত্মক কাজ করেছি আমরা, কি পরিমাণ মারাত্মক কাজ। দুনিয়াতে তো টাকার পরিবর্তে টাকা দেওয়ার সুযোগ আছে, টাকার পরিবর্তে মোবাইল দেওয়ার সুযোগ আছে, হাসরে কিন্তু কিচ্ছু দেওয়ার সুযোগ নাই নেক আমল ছাড়া। তা আমাদের ভান্ডারে নেক আমল নাই, ওই পাওনাদার যদি দাঁড়ায় যায় তাহলে তো আমরা সবাই বেঁচে যাব। সেজন্য একটা কথা মনে রাখবেন, বান্দার হক যে বিষয়টা, দুনিয়াতে যেমনই হোক মানুষের কাছে দরকার হলে মাপ চেয়ে নেবেন, বান্দা মাফ করবে, এদিকে বান্দার রবও মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কখনো মা বাবাকে টাকা নিয়ে খোটা দেওয়া যাবে, বরং সৌভাগ্য মনে করবেন যারা সংসার চালান, অভিভাবক কর্তা আছেন। আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি, মায়ের খরচ দেন না, সাধ্যমতো বাবার খরচ দেন না, স্ত্রীর খরচ দেন না, সন্তানের খরচ দেন না, এগুলা কিন্তু একটাও আমরা দিই না, যার যারটা শেষে পাচ্ছে। সুবহানাল্লাহ। তা আপনি আমি চাইলে এটাকেও ইবাদত বানাতে পারি। সেটা কি? আমরা সে সংসারের খরচটা তো দায়িত্ব নিয়ে করছি। এবার যদি আমরা এতটুকু মনে করি এটা আমার মা নয় শুধু, এটা আমার রবের বান্দা। সুবহানাল্লাহ। এটা আমার শুধু বাবা নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার স্ত্রী নয়, এটা আমার রবের বান্দা, এই চিন্তায় যদি দিই তাহলে স্বামী হিসেবেও দেওয়া হলো, মা বাবার সন্তান হিসেবেও দেওয়া হলো, এদিকে রবের বান্দার উপর যে একটা মায়া দয়া করার সেটাও দেওয়া হলো। এবার রব বলে যে আমার বান্দাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যে আমার বান্দার উপর দয়া করে আমি রব তার উপরে দয়া করি। বলেন সুবহানাল্লাহ। কখনো মা বাবা সন্তান স্ত্রীর জন্য যে টাকাটা খরচ হয় এটাকে নিয়ে কখনো সংসারে খোঁটা দিবেন না, আমি খরচ করি, এত খরচ করি, এটা কখনো বলবেন না। কারণ যার যার রিজিকেরটা শেষে পাচ্ছে, মাধ্যম হচ্ছে আপনি আমি কিংবা কর্তারা। মনে রাখবেন ভাইয়েরা, মা বাবার জন্য যেটা খরচ হয়, স্ত্রীদের জন্য যেটা খরচ হয়, সন্তানের জন্য যেটা খরচ হয়, পাড়া প্রতিবেশী এলাকার যারা আছে ওদের জন্য যেটা খরচ হয়, এটা খরচ নয়, এটা আপনার শুধু নেয়ামতও হচ্ছে, আপনার রিজিকে বরকতও হয়ে যাবে। সুবহানাল্লাহ। কখনো মা বাবাকে টাকা নিয়ে খোটা দেওয়া যাবে, বরং সৌভাগ্য মনে করবেন আল্লাহ কত সন্তানই তো আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আল্লাহ তুমি আমাকে দয়া করেছো, আমার মা বাবাকে, আমার জান্নাতকে, জান্নাতের দরজাকে সেবা করার একটু সুযোগ তুমি আমাকে দিয়েছো, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। এবার আপনি সেবা করতেই আছেন, বিভিন্নভাবে সেবা করতেই আছেন। সেবা মানে সবসময় পা টিপা নয়, সেবা মানে সবসময় টাকা দেওয়া নয়, মুস্কি হেসে কথা বললেন, এটাও সেবার অংশ। কেমন আছেন জিজ্ঞেস করেছেন, এটাও সেবার অংশ। শরীর অসুস্থ লাগছে, মায়ের পাশে বসলেন, বাবার পাশে বসলেন, মাথায় একটু হাত বুলে দিলেন, মা বাবাকে একটু জড়াই ধরলেন, এটাও মারাত্মক সেবার অংশ। আপনি জানেন ওষুধও অতটুক কাজ করতে পারে না, সন্তান পাশে বসলে মা বাবা যতটুক সুস্থতা অনুভব করে। সুবহানাল্লাহ। কারো থেকে টাকা নিলে, ধার নিলে আজকে থেকে তার আর চাওয়া লাগবে? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা আছে কি আছে না? থাকে কি থাকে না? মনে করেন আপনি দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছেন, ইন দ্য টাইম আপনার অন্য একটা কাজ চলে এসেছে। এবার বলেন সে টাকার মালিক কি আপনি নাকি তিনি? জোরে বলেন না। এবার আপনি তার থেকে অনুমতি নেবেন, ভাই আমি তোমার জন্য টাকাটা রাখছি, হঠাৎ আমার বিপদটা এসেছে,
এবার তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এখানে একটু খরচ করব, আমার হয়তো আর কয়েকটা দিন সময় বেশি লাগবে। এবার বলেন সে অনুমতি দিবে কি দিবে না? দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলে তার টাকা তাকে ফেরত দিবেন। তো আপনি যে বিপদে পড়েছেন মনে রাখবেন আপনার রব আছে, আপনার রব আছে, রব আছে। যেই রবের রহমতের দৃষ্টি গাছের ডালে ঘুমন্ত একটি ছোট্ট পাখিকে পড়ে যেতে দেয় না, যে রবের রহমতের দৃষ্টি হাজার মানুষের পায়ের ভিতরে ছোট্ট একটা পিঁপড়াকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যায়, যে রবের রহমতের দৃষ্টি থেকে একটা বালিকণা পর্যন্ত দূরে নেই, সেই রবের রহমত আমাদের সবার উপর আছে, সবার উপর আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের ফরমান। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, রবের ফরমান। শুধু ভরসাটা মন থেকে রবের উপর করবেন। রব বলে যে তোর জন্য আমি একাই যথেষ্ট, তোর যে কোনো বিপদে আমি তোর জন্য একাই যথেষ্ট। নবী মুস্তাফার মহব্বত তাজিম সম্মানকে অন্তরে রেখে আমি রবের উপর তাওয়াক্কুল রাখ, আমি রবেই তোর জন্য হাসবুনাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই নবী রাসূলের যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কের মধ্যে কেউ যেতে পারবে, কারণ সেটা অর্জন করা যায় না, সেটা আল্লাহর পক্ষ থেকে দান হিসেবে পাওয়া হয়। সুবহানাল্লাহ। এই নবী রাসূলের লিস্টের ভিতরে আপনার আমার ভাগ্য এত ভালো, এমন একজন নবীর উম্মত হয়ে এই আসমানের নিচে জমিনের উপরে আপনার আমার পরিচয়, যেই নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। যেই নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, যে নবীকে বলা হয় শফিউল মুজনাবিন, যে নবীকে আদম নবী মেনেছেন, যে নবীকে মূসা নবী নবী স্বীকার করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা পয়গম্বর ফরিয়াদ করে আসমানে আল্লাহর হুকুমে আছেন, নবীর উম্মত হয়ে ধরাতে আবার তশরিফ আনবেন, সেই নবীর উম্মত হয়েছে আপনি আমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার মর্যাদা রক্ষা করে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার একটু মনোযোগ দিবেন। কোরআনুল কারীমের মতো আর কোনো স্পষ্ট কিতাব, আর কোনো অথেন্টিক কিতাব, আর কোনো নির্ভরশীল কিতাব, আমরা সব চাইতে বেশি যে কিতাবকে মানি, শ্রদ্ধা করি, সম্মান করি, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে জায়গায় 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 আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করেছেন। মনোযোগ আছে? নবীটা কাদের? আমাদের। প্রশংসা করছেন কে? এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের কি হতে পারে? এবার আসেন, নবী আল্লাহর প্রশংসা করেছেন। নবী দুনিয়াতে এসে নিজের প্রচার প্রসার করেননি, পরিচয় করাইয়ে দেননি, আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন। এবার নবী আমাদেরকে পরিচয় করায় দিচ্ছেন, হে আমার উম্মত, স্রষ্টা 10 জন নয়, একজন। কোরআনের ছায়াতলে যেটাকে আমরা বলি হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এই কোরআনুল কারীমের সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে যেখানে একাত্মবাদের পরিচয় দিয়েছেন, একটু খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা সে জায়গায় প্রথমে যে শব্দ দিয়েছেন সেটা হচ্ছে কুল। হে নবী, আপনি আমার বান্দাদের কাছে আমি রবের একাত্মবাদের পরিচয়টা আপনি করাই দেন। সুবহানাল্লাহ। এবার রহমান নামে রবকে পরিচয় করাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। রহিম নামে রবকে জানান দিয়েছেন, আমাদের কাছে পরিচয় করাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। খালিক ও মালিক এক আল্লাহ, লা শারীকা লাহু, এটা পরিচয় করাই দিয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি আমাকে আল্লাহ বলে ডেকেছেন, আমি আপনাকে মুহাম্মদ বলে ডাকছি, মুহাম্মদ বলে ডাকছি। আপনি আমাকে আহমদ বলে ডাকলেন, আমি আপনাকে মুহাম্মদ বলে ডাকছি। আপনি আমাকে রহমান বলে ডাকছেন, রহিম বলে ডাকছেন, আপনি আমাকে রহমান বলে ডাকছেন, রহিম বলে ডাকছেন। পরিচয় করাই দিচ্ছেন আমার বান্দাদের সাথে, আমি আমার বান্দাদের কাছে আপনাকে পরিচয় করে দিলাম রউফুর রহিম বলে, রউফুর রহিম বলে। ও হাবিব, আপনি আমাকে বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হে বান্দারা শুনো, ও উম্মতেরা শুনো, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ পাক বলে আপনি এত সুন্দর করে আমাকে পরিচয় করে দিলেন, এবার আমি আল্লাহ আপনাকে আমার বান্দাদের কাছে পরিচয় করে দিচ্ছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। নবী উম্মতের কাছে আল্লাহকে পরিচয় করে দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন আর রহমান আর রহিম। আল্লাহ বান্দাদের কাছে নবীকে পরিচয় করে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী আমাদের কাছে আল্লাহর পরিচয় করে দিচ্ছেন, আল্লাহ আমাদের কাছে নবীর পরিচয় করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটাই ইসলামের সৌন্দর্য। জোরে বলেন না, এটাই আমাদের ইসলামের সৌন্দর্য। দেখি সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। ওই নবী বলছেন, উম্মত তোমরা নামাজ ছাড়িও না। আর একটু জোরে। নামাজ ছাড়ার জন্য আমরা যে ব্যস্ততা দেখাই, যে কাজ দেখাই, আচ্ছা বলেন তো ব্যস্ততা কার নাই? সবার আছে। কাজ কার নাই? সবার আছে। যার কোনো কাজ নাই তারও কাজ আছে, যার কোনো কাজ নাই তারও। যেমন যে একদম কোনো কাজ নেই বসে আছে, আমরা তাদেরকে বলি যে কাজ নেই, এটাই তো বলি। বসে থাকাও তো একটা কাজ। তাহলে কাজ ছাড়া কিন্তু কেউ নাই, সবাই কিন্তু কাজে আছে। ঠিক আছে, মনে রাখবেন আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার জন্য। রবের দরবার এমন মহান দরবার, যে দরবারে আপনি যত ঝুঁকতে থাকবেন রব আপনাকে তত তুলতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি রবের দরবারে যত হাতকে, ভিক্ষার হাতকে ফেলতে পারবেন, চাইতে পারবেন, ভিক্ষা চাইতে পারবেন, রব তত আপনাকে সম্মানের আসনে বসাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এরিয়াটা কিন্তু বাংলাদেশ নয়, সারা পৃথিবী। কিন্তু সময় দিয়েছেন একদম কম, 63 বছর। কত বছর? কিরে, যত নবী রসুলকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাদেরকে সময় দিয়েছেন বেশি, তাদেরকে সময় দিয়েছেন বেশি। কিরে, আল্লাহ তাআলা যত নবী রসুলকে দুনিয়াতে দায়িত্ব দিয়েছেন সবাইকে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন বেশি, এরিয়া দিয়েছেন কম। কিন্তু আমাদের নবীর বেলায় যখন আসলো, আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনার জন্য সমস্ত আলামিনের দায়িত্ব। তো নবী বলে, আল্লাহ অন্যদের এরিয়া ছিল ছোট, সময় দিয়েছো বেশি, তা আমার জন্য সময় কদ্দুর? রব্বে করিম বলে, আপনার জন্য সময় হচ্ছে মাত্র 63 বছর। তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার। তৎকালীন সময় কোনো ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিভি চ্যানেল, সংবাদ কোনো কিছুই নেই। এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছাতে লাগলে আপনার ঘোড়ার বাহনটা থাকতো, ওটের বাহন থাকতো, মাসের পর মাস চলে যেত। তো 63 বছরে যেখানে আপনি আমি ঘন্টায় আজকে মাইলের পর মাইল আপনি আমি পার হয়ে যাচ্ছি, তখন কিন্তু সেই সুযোগটা ছিল না। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, নবী রহমতুল লিল আলামিন এই 63 বছর জিন্দেগি আল্লাহ দান করেছেন দুনিয়াতে জাহেরান ভাবে, তন্মধ্যে 40 বছর আল্লাহ নবীকে চুপ করিয়ে রেখেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে প্রচার করতে দেননি। তাহলে 63 থেকে 40 গেলে বাকি থাকে 23। এই 23টা বছরে আপনার আমার নবী ইসলামের বার্তাটা এমন ভাবে প্রচার শুরু করলেন, আল্লাহর কি কুদরত! মক্কার বুক থেকে, আরবের জমিন থেকে ভেসে ওঠা লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিটা আফ্রিকার মধ্যে গিয়েও শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। অল্প কয়েকজন নিয়ে
মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিন্তু মক্কা বিজয়ের সময় যখন নবী রাহমাতুল লিল আলামিন মক্কা অভিমুখে রওনা দিলেন, কাফেররা, দুশমনরা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। শুধু আসনেওয়ালা আনেওয়ালাদের পায়ের দুলা দেখে তারা ভাবছে লক্ষ লক্ষ মানুষ হবে, এরকম দুলা উঠতে শুরু করলো। অবাক হয়ে গেল। 10,000 সাহাবা নিয়ে নবী মক্কায় চলে আসলেন। এটাই আল্লাহর কুদরত, এটাই নবীদের মুআজিজা। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের নবীজির যতগুলা মুআজিজা আল্লাহ দান করেছেন, সবচেয়ে বড় মুআজিজা বলা হয় কোরআনুল কারীমকে। আজকে আপনি দেখেন, এই কতটা বছর পার হয়ে গিয়েছে, এখনো কোরআনের পরিবর্তনের কোনো প্রয়োজন হয় নাই, দেখাও দিবেন ইনশাআল্লাহ। আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআনটাকে নেওয়ার মতো নিতে জানি নাই, সম্মান দেওয়ার মতো সম্মান দিতে জানি নাই। আল্লাহ আমাদেরকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে। আমাদের বর্তমান সময়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঈমানের পরে আমলের ক্যাটাগরিতে, সেটা হচ্ছে যে আমাদের চরিত্র। আমরা সব জায়গায় ধরা খেয়ে যাচ্ছি, অশান্তিতে আছি, কিন্তু চরিত্রের কারণে। আমরা মনটাকে কিভাবে সাজাতে হয় সেটা আমরা শিখি নাই, ব্রেনটাকে কিভাবে সাজাতে হয় সেটা আমরা শিখি নাই। আমরা শিখেছি বাহিরের গত, ভিতরগত জিনিসগুলোকে আমরা শিখার চেষ্টা করি নাই। কদ আফলাহা মান যাক্কাহা আমরা বোঝার চেষ্টা করি নাই, যার কারণে আমাদের টোটাল হিসাবটা গিয়ে এখন জিরোর ক্যাটাগরিতে চলে যাচ্ছে বারবার। ইমানদার ভাইয়ের একটু খেয়াল করেন, মক্কাবাসী আমাদের নবীকে যা ইচ্ছা তা কষ্ট দিয়েছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বদদোয়া দেন নাই, বারবারই দিয়েছেন তো দিয়েছেন, দোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর জন্মস্থান থেকে নবীকে বের করে দিচ্ছে, নবীর ঘর থেকে নবীকে বের করে দিচ্ছে। সেই নবী মদিনায় চলে গেলেন হিজরত করে, অল্প কয়েকজন। আসার সময় আল্লাহ কি দিলেন? বিশাল একটা বাহিনী বানাই দিলেন। তার মানে আপনি যখন জীবনে যে কোনো পরিস্থিতিতে এরকম পরিস্থিতির শিকার হবেন, ধৈর্য যদি ধরতে পারেন রবের উপর ভরসা করে, রব আপনাকে চাওয়া পাওয়া স্বপ্নর চাইতো অনেক গুণ বেশি দিবেন। সুবহানাল্লাহ। এবার নবী রাহমাতুল লিল আলামিনের যখন যাচ্ছিলেন তখন সংখ্যায় ছিল কম, যখন মক্কায় আসছেন তখন সংখ্যায় অনেক বেশি। এবার সেই বেশির আধিক্যতা দেখে কাফেররা, যারা নবীজিকে কষ্ট দিয়েছিল, তারা ভাবতে শুরু করলো মুহাম্মদ তো তখন একা ছিল, হামলা শিকার করেও আওয়াজ করে নাই, এখন যেহেতু বাহিনী বানিয়েছে নিশ্চয়ই প্রতিশোধ নিবে, নিশ্চয়ই আঘাতের পরিবর্তে আঘাত দিবে, নিশ্চয় ঘর ভেঙেছি বলে ঘর ভাঙবে। এই আতঙ্কে তারা আতঙ্কিত। কেউ পালালো ঘরের ভিতরে, কেউ পালালো অন্য এলাকায়, বিভিন্ন যখন দিক বেদিক ছোট করে পালাতে লাগলো, কেউ বা আত্মগোপন করে রাখতে লাগলো, নিজেকে আত্মগোপন করে রাখতে লাগলো বিপদ থেকে বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচার জন্য। সবাইকে অবাক করে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ঘর খানায়ে ঘর কাবার সেহেনের মধ্যে দাঁড়িয়ে, মক্কাবাসীরা কোথায় আছ তোমরা যারা আমাকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, হাতে আঘাত দিয়েছো, কথায় আঘাত দিয়েছো, শারীরিকভাবে আঘাত দিয়েছো, আমার ঘর ভেঙে দিয়েছো, আমার সাথীর উপর অত্যাচার করেছো, কোথায় তোমরা আজকে, কোথায় তোমরা আসবে? মক্কাবাসীরা মনে মনে ভাবতে লাগলো, এই বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোন একটা আইন জারি করতে পারে, হামলার পরিবর্তে হামলার ব্যবস্থা করতে পারে। সবার ভিতর একটা আতঙ্ক কাজ করছে, সবার ভিতর একটা ভয় কাজ করছে, সবার স্বপ্ন চাওয়া কল্পনাকে মিথ্যা প্রমাণিত করে নবী রাহমাতুল লিল আলামিন এমন একটি কথা বললেন যেটা আজ পর্যন্ত বিশ্ববাসী সন্ন্যাক করে লিখে রেখেছে, সেটা হচ্ছে, যারা আমাকে কষ্ট দিয়েছো আমি মুহাম্মদ সবাইকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ, যারা আমার উপর অত্যাচার করেছো সবাইকে মাফ। আপনি জানেন, এই একটা ক্ষমা করা দেখে যারা নবীজিকে মানুষের কথায় ভুল বুঝেছিল, সবাই নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আপনার ভিতর সবচেয়ে বড় পাওয়ার কি জানেন? আপনার ব্যবহারের পাওয়ার, আপনার চরিত্রের পাওয়ার। আপনার হাসির যে কি পরিমাণ শক্তি আছে আপনি নিজেও জানেন না। আমি সেজন্য একটা কথা বলি, আপনার দুশমন শত্রুর সামনে একটু হাসি খুশি থাকবেন। ওকে আঘাত দেওয়া লাগবে না, মারা লাগবে না, বকা দেওয়া লাগবে না, শুধু সে আপনার হাসি দেখে টেনশনে পড়ে যাবে, কি রে এত দুঃখ দিই তারে, তারপরে সে হাসে কেন? সে আপনার হাসির অনুসন্ধান করতে করতে নিজে টেনশনে রোগী হয়ে যাবে। মারা লাগবে না, মারা লাগবে না। ইসলাম কি জানেন? একদম গোছানো একটা ধর্ম।
যেখানে সমস্ত বিষয়ের জন্য পরামর্শ দেওয়া আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। এবার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেটা নিজের হাতে নেই ওইটা নিয়ে বেশি ভাবতে নেই, যেটা পরিবর্তন হওয়ারই নয়, আমাদের ক্যাপাসিটিতে নাই, সেটা নিয়ে বেশি আশা করারও দরকার। জীবন একবারেই সুযোগ। কান্না করলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে, কষ্ট পেলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে। কষ্ট পেয়ে টেনশন করে হতাশা হয়ে পাওয়া না পাওয়ার হিসাব কষে জীবনের সময় নষ্ট করার কোনো দরকার নাই। কারণ কবর আমাদের সামনে, হাসর আমাদের সামনে। আমাদের প্রস্তুতিটা যেন হয় রবকে খুশি করার জন্য। রবের সামনে কি নিয়ে দাঁড়াবো, অন্তত এতটুক যেন বলতে পারি, ইয়া রব্বে করিম, পারি নাই কিছু আনতে তোমাকে খুশি করার মতো, কিন্তু আমি বুঝ আসার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াবান। নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা, নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে রেখেছেন যেন আমরা বাঁচতে পারি। আজকে থেকে আমার একটা অনুরোধ, যদি আপনি সত্যিকারভাবে পাওয়ারফুল হতে চান, সত্যিকার শক্তিশালী কে জানেন? যে পাওয়ার দেখায় সে না, যে পাওয়ার থাকার পরও গোপন করে রাখে। এর চাইতে শক্তিশালী আর কেউ? জোরে বলেন না, এর চাইতে শক্তিশালী আর কেউ? আচ্ছা এবার একটা বলেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? তা আমরা কার জমিনে থাকতেছি, কার অন্যায় করতেছি? আল্লাহর। তা আল্লাহ চাইলে তো আমাদেরকে সেকেন্ডের আগেই শেষ করে দিতে পারতেন। এবার একটু ভাবুন তো আল্লাহ কত ধৈর্যশীল। একটু কল্পনা করেন তা আল্লাহ কি পরিমাণ ধৈর্যশীল। কি পরিমাণ ধৈর্যশীল হলে আমরা এত অন্যায় করার পরও আল্লাহ আমাদেরকে খাবারের রিজিক দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিয়ে যাচ্ছেন। সেজন্য আল্লাহ পাক নিজেকে বলেছেন হালিম, মহা ধৈর্যশীল আমি। আর আল্লাহ ধৈর্য ধারণকারীকেই পছন্দ করে, যারা জীবনে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, মেন্টালি কষ্ট, বন্ধুদের কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, সন্তানের কষ্ট, বিভিন্ন কষ্টে জর্জরিত হয়েও যে মুখে মুস্কি হাসি রেখে রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে, ওই সমস্ত ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, আপনার আমার কাজ করে যাওয়া, প্রতিদানের আশা না করা। এই একটা দিন একটা সেকেন্ড যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীর ভিতরে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। সেজন্য সবসময় মন বড় রাখতে হবে। এই মুহূর্তে একটা কাজ করেন, যারা আপনাকে আমাকে আমাদেরকে কষ্ট দিয়েছে বিভিন্নভাবে, সবাইকে মাফ করে দেন। পারবেন ইনশাআল্লাহ? শুনি নাই আমি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে মাফ করে, আল্লাহও তাকে মাফ করে দেন। অন্তত নিজে মাফ পাওয়ার জন্য তো অন্যকে মাফ করার দরকার। চলেন আজকে অন্তত এই কাজটা এখানে করি। আল্লাহ বলেন, আল্লাহ আমার এই জীবনে যারা আমাকে ইচ্ছাই অনিচ্ছাই, ন্যায় অন্যায় কষ্ট দিয়েছে, সমস্ত বিচার তোমার দরবারে ছেড়ে দিলাম। আমার মন থেকে, আমার অন্তর থেকে তোমার দিকে তাকিয়ে আমি সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ তুমিও আমাকে মাফ করে দাও। আমিন। এবার মনের দিকে দেখেন, একটা শান্তি কাজ করবে। মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক, ক্ষমা করে দেওয়ার শান্তিটা অনন্তকাল। গালির পরিবর্তে গালি 3-4 বাড়াই দিয়ে আপনি হয়তো একটু শান্তিটা পাবেন, কিন্তু যদি ধৈর্য ধরতে পারেন, সেটা আপনার অন্তরের ভিতরে বিশাল একটা পাহাড় হয়ে যাবে। গালির পরিবর্তে গালি নয়, সে গালি দিয়ে নিজের মন পরিষ্কার করলো, মনের চেহারা দেখালো, আপনি সালাম দিয়ে আপনার মনের সৌন্দর্য দেখাবেন। সুবহানাল্লাহ। একটা কথা সর্বদা মনে রাখবেন, আপনার বিনয়ী, আপনার নম্রতা, আপনার ভদ্রতা, আপনার চুপ করে থাকাটা অনেকের কাছে হয়তো দুর্বলতা মনে হতে পারে। সেজন্য হয়তো আমরা অনেক সময় করি না। আমরা সুযোগ দিলে কাঁধের উপর উঠে বসে খাইতে চাই, এটাই আমরা বলি। মনে রাখবেন, আমাদের বান্দার কাছে ভালো হওয়ার দরকার নেই, রবের কাছে ভালো হওয়ার দরকার। যেই বিনয়ী, যেই নম্রতা দুনিয়ার মানুষের কাছে দুর্বলতা, মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, সেই বিনয়ী নম্রতাটা আমাদের রবের কাছে বড্ড পছন্দের। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান
রব্বে করিম বিনয়ীকে নিজের বান্দা বলে পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহান। আজকে থেকে আর কোনো রাগ, কোনো কষ্ট, সবাইকে মাফ বলেন, বলেন বলেন, সবাইকে 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 মাফ। শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, এটা খুব দরকার। কারো কাছ থেকে যদি আপনি টাকা ধার নেন নির্দিষ্ট একটা সময় উল্লেখ করে, কারো কাছ থেকে যদি জীবনের প্রয়োজনে টাকা ধার নেন নির্দিষ্ট একটা সময় বলে, সবসময় চেষ্টা করবেন সেই সময় আসার আগে সে টাকাকে ফেরত দেওয়ার জন্য, তার যেন চাইতে না হয়। এটাও একটা ভদ্রতা। সুবহানাল্লাহ। আপনি পারবেন 2 মাসে দিতে, আপনি ওনার থেকে সময় নেবেন 4 মাসের। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে ভদ্রতা। কেউ আপনাকে টাকা দিল, আপনার বিপদে সাহায্য করলো, সে কিন্তু রবের পক্ষ থেকে প্রতিদান পাবে। এবার আপনি যদি ওনাকে ঘুরাতে থাকেন ঘুরাতে থাকেন ঘুরাতে থাকেন, আমি কিন্তু আল্লাহর দরবারে কাঠগড়ায় আসামি হয়ে যাব। এক্ষেত্রে আমরা একটা মিস্টেক করি, অনেক সময় বিরক্ত করতে 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 শেষ পর্যন্ত ওই মানুষটা বলে, যাক আমি কিন্তু হাসরে দাবি নিব, আমরা খুশি হয়ে যাই, তাক দুনিয়া তার দেওয়া লাগবে না। আমি জানি কত বড় মারাত্মক কাজ করেছি আমরা, কি পরিমাণ মারাত্মক কাজ। দুনিয়াতে তো টাকার পরিবর্তে টাকা দেওয়ার সুযোগ আছে, টাকার পরিবর্তে মোবাইল দেওয়ার সুযোগ আছে, হাসরে কিন্তু কিচ্ছু দেওয়ার সুযোগ নাই নেক আমল ছাড়া। তা আমাদের ভান্ডারে নেক আমল নাই, ওই পাওনাদার যদি দাঁড়ায় যায় তাহলে তো আমরা সবাই বেঁচে যাব। সেজন্য একটা কথা মনে রাখবেন, বান্দার হক যে বিষয়টা, দুনিয়াতে যেমনই হোক মানুষের কাছে দরকার হলে মাপ চেয়ে নেবেন, বান্দা মাফ করবে, এদিকে বান্দার রবও মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারো থেকে টাকা নিলে, ধার নিলে আজকে থেকে তার আর চাওয়া লাগবে? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। এবার বলেন, প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা আছে কি আছে না? থাকে কি থাকে না? মনে করেন আপনি দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছেন, ইন দ্য টাইম আপনার অন্য একটা কাজ চলে এসেছে। এবার বলেন, সে টাকার মালিক কি আপনি নাকি তিনি? জোরে বলেন না। এবার আপনি তার থেকে অনুমতি নেবেন, ভাই আমি তোমার জন্য টাকাটা রাখছি, হঠাৎ আমার এই বিপদটা এসেছে, এবার তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এখানে একটু খরচ করব, আমার হয়তো আর কয়েকটা দিন সময় বেশি লাগবে। এবার বলেন, সে অনুমতি দিবে কি দিবে না? দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলে তার টাকা তাকে ফেরত দিবেন। তো আপনি যে বিপদে পড়েছেন মনে রাখবেন আপনার রব আছে, আপনার রব আছে, রব আছে। যেই রবের রহমতের দৃষ্টি গাছের ডালে ঘুমন্ত একটি ছোট্ট পাখিকে পড়ে যেতে দেয় না, যে রবের রহমতের দৃষ্টি হাজার মানুষের পায়ের ভিতরে ছোট্ট একটা পিঁপড়াকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যায়, যে রবের রহমতের দৃষ্টি থেকে একটা বালিকণা পর্যন্ত দূরে নেই, সেই রবের রহমত আমাদের সবার উপর আছে, সবার উপর আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের ফরমান। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, রবের ফরমান। শুধু ভরসাটা মন থেকে রবের উপর করবেন। রব বলে যে তোর জন্য আমি একাই যথেষ্ট, তোর যে কোনো বিপদে আমি তোর জন্য একাই যথেষ্ট। নবী মুস্তাফার মহব্বত তাজিম সম্মানকে অন্তরে রেখে আমি রবের উপর তাওয়াক্কুল রাখ, আমি রবেই তোর জন্য হাসবুনাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমাদের জীবনে অনেক বিপদ আসছে না? বলেন না, অনেক সমস্যা, অনেক বিপদ সবারই জীবনে, কিন্তু দুঃখ কষ্ট আছে, কিন্তু সবারটা এক একজনেরটা এক এক রকম আসছে না? আচ্ছা 2020 সালও আসছে না? যে সব বাদ দেন, করোনার মতো একটা মহামারী আজকে 2022 সালে আমরা এখানে বসে আছি, বুঝাতে পারি নাই, বুঝাতে পারি না। 99% হচ্ছে করোনাকালীন সময়ে ওই রকম একটা মহামারী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় এখন 2022 সালে নিয়ে আসছেন। আচ্ছা করোনা কোথায় আছে কেউ জানতো? শুধু সারাক্ষণ শুধু হাত ধোয়া হাত ধোয়া হাত ধোয়া। তারপরও আচ্ছা আপনি যে হাতটা ধুলেন, ধোয়ার পর আপনি তো ওয়াশরুম থেকে বের হবেন কিংবা কলটা বন্ধ করবেন, ওই কলের মধ্যে যদি করোনা থাকে, আপনি হাত ধুয়ে হাত পরিষ্কার, এই এবার কলটা ধরলেন, এখানে তো করোনা থাকতে পারে, কিংবা যে দরজা খুলছেন এখানে তো করোনা থাকতে পারে। তো কোনো না কোনো ভাবে আপনি যদি একটু ঠান্ডা মাথায় দেখেন, বাঁচানেওয়ালা রব, এটা মানতেই হবে, এটা মানতেই হবে। সুবহানাল্লাহ। না হলে আপনার আমার শুধু হাত ধোয়া নিয়ে বাঁচা সম্ভব নয়, মাস্ক পরা নিয়ে বাঁচা সম্ভব নয়। আমি অনেক শুনেছি ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছে। সবকিছু যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, আপনার মন, আপনার বিবেক, আপনার জ্ঞান বলতে বাধ্য হবে সবকিছুর মূলে বাঁচানেওয়ালা আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
যতই আপনাদের আমার সেফটি, এগুলো কিন্তু আসলে কোনো কিছু না, এগুলো একটা বাহানা। এই যে কথা বলছো কেন? আমি মনে হয় বেশি বিরক্ত করে ফেলছি না? প্রেমর জগতের টাইম হুন্দি জায়গা হইন্য বাড়ি 2টা বাজে গিয়েছ, বাজক বলেছ। বাজক, তোর নাম কি? নাম তো বহুত বড়, মাশাআল্লাহ। আল্লাহ ইসিম বা মুসাম্মা পনিবের তৌফিক দান করো। বহুত সুন্দর নাম রাখি, মাশাআল্লাহ। ইয়াহুদুনের নাম রাখি দিয়ে নাম উনি বুঝাও না যাইবে কি আর দলত নই দলত আছে তো না? তো অনারার ফোয়া সারা নামিলে রায়বেন দেরি কি হন ওনারা? অন্তত আমি সবার উদ্দেশ্যে বলি, নামগুলা এমন রাখবেন সন্তানদের যে নামগুলা শুনলে, যে শুনবে সে যেন বলে মাশাআল্লাহ। এইরকম নাম রাখবেন, যে নামগুলা শুনলে মানুষের মনে একটা ভালোবাসা শ্রদ্ধা সৃষ্টি হবে, এমন নাম রাখবেন। সুবহান। ইসলামিক নামগুলা রাখবেন, বাছাই করে কত সুন্দর সুন্দর নাম আছে, এগুলা রাখবেন। অন্তত এই নামগুলার কারণে নামের একটা প্রভাব কিন্তু মানুষের জীবনে পড়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে নামগুলো ওভাবে রাখবেন কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটা জিনিস, আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বোকামি করি, সন্তানদের আকিকার বিষয়টা আমরা অবহেলা করি। বেশিরভাগ মানুষ আমার জানা মতে, ভুলও হতে পারে, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা, বেশিরভাগ মানুষ সন্তানদের আকিকার ব্যাপারে বেশি অবহেলা করে। বয়স হয়ে যাচ্ছে অনেক বেশি, এখনো পর্যন্ত আকিকা দেয় না, এমনও আছে। তা আমি সমস্ত মা বাবা অভিভাবকদেরকে অনুরোধ করব, যদি সাধ্য সামর্থ্য থাকে তাহলে সন্তানের আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, এবার বলেন, সুখ চান নাকি দুঃখ চান? সুখ দিবেন কে? আল্লাহকে খুশি করতে হবে না? আল্লাহকে খুশি করতে হবে না? আল্লাহ কিসে কিসে খুশি হয়, আগে এগুলো একটা লিস্টি করে। তোর মধ্যে আল্লাহ খুশি হয় আমরা জানি, নামাজ, রোজা, হজ, যাকাত। শুধু এগুলো না, আপনি যদি একজন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারেন, আপনার রব আপনার উপর খুশি হয়ে যাবে। এই গত ফোরু ওগা হাদিস ফরিয়া নাই গোটা তো গিয়ে দেও ভাই, সুবহানাল্লাহ না হর হাদিসি বে ফরি আই তো গিয়ে দি, তো শুধু তো গিয়ে দিলে হতে না, শুধু নিজেরও চিন্তা করি দেয় এখনো জাহান্নাম মজার গুন্নি। ওয়া উনো বনি ইসরাইলের উগ্র উম্মত বেশি ইবাদতি, মানিবে জান্নাত জন কনফার্ম, ইল্লা ইবাদতি। মরণের পরে গেইতে জাহান্নামত। মুসা নবী হদ আল্লাহ এত বড় ইবাদত ওয়ালা, জাহান্নামত কিয়া হদি তার বান্দারা কষ্ট দি। কেন বুঝু বাজি বুদ্ধু ইবে ইবাদতি বহুত বেশি, কিন্তু আর বান্দারে কি দি, কি হষ্ট দিয়ে হত্যারণ নি। মনে করেন বুঝিবেল্লা হইতে আর নামাজ তো আর ইবে নামাজ ফিরতো, তো যে বে নামাজে আসলে তার বেশি টিটকের মতো, এই বেটা বে নামাজ, এই বেটা শুধু হাম্মান গজ্জি দে, আল্লাহ তার আমল বেগিন বাদ দি ফেলি। এই আসিবের হতা হই দিন, আফসোস আফসোস মানে বুঝুন না জিনিস। অর্থাৎ ইবে তোন জান্নাত যে বললে বহুত নাই কামল আছে, শুধু ইবে অফরাত একখান ওই জিবে বেনামাজি আছিল। নিয়ম কি, বেনামাজিরে অপমান করন নাকি উৎসাহ দন? ইবে দিয়ে দেখি অপমান। এবার বান্দাই বের অন্তরত লাগি ইন্দি রব নারাজ হই, রবে হদার বান্দা নামাজ ফরক না ফরক বিচার আয় না গজুম তুই হন। এবার একই হাদিস সন আর উল্টো হাদিস সন, মানে উল্টো মানি উল্টো কাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মতের কাহিনী বেগুন ওনারা জানুন। আরা জীবন বর হারা ফাঁস গজ্জি, মরণের আগে বেগুনো মনগরত দেয় ইবে যাইব দে হন্ডে জাহান্নামত, মরণের পরে মুসা নবী দেখাত দিবে জান্নাত। আর কেন জোরানো হবেন? মুসা নবী হদ আল্লাহ ব্যাপার কি হদিতে আরে খুশি করি ফেলি, আল্লাহ খুশি করে হাম্মান কি গজ্জিয়েন হ না হয়তো মরিবার আগে কুত্তরে হনি হবাই অনেক বুঝতে লাগুন না ওনার আল্লাহ হত দয়াবান। সুবহানাল্লাহ না হর আরো জোর হন সুবহানাল্লাহ। আল্লাহ হদ দাইতে মরিবার আগে কুত্তরে বানি হবাই ইয়ান দেই আর তুনে এন খুশি লাগি রে, আয় রহমান সাইলে মাফ করে দিতে রে, যা মাফ করে দিলাম তো এতাল্লাই আল্লাহ হারে হন হাস দি মাফ করে দেয় ওয়ানো যায়। আচ্ছা এন্ডে বেগুনে বহুজন আছে না, আচ্ছা হার হার মা আসার তুলো, আল্লাহ ওনার মার হায়াতত বরহত দান করুক।
এবার হাত নামান, হার হার বাপ আছে, হাত তুলুন। বাপ আল্লাহ বাপর হায়াত আচ্ছা, ওনারা বেশিরভাগ ইনকাম করেন, সংসার চলন হন না, হাত তুলুন। যারা সংসার চলন হাত তুলুন, তুলন না যারা সংসার চলন, মাশাআল্লাহ, আল্লাহ ওনারা রিজিকের মধ্যে বরকত দান করুক। আচ্ছা, মারে ওষুধ টিয়া দন না, হাত এখন হাত, আমি প্রশ্ন করছি, আপনার উত্তর দিবেন। একটু রাস্তাটা করে দেন, মানুষের যেন কষ্ট না হয়। মাশাআল্লাহ, যারা সংসার চালান, অভিভাবক কর্তা আছেন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। মায়ের খরচ দেন না, সাধ্যমতো বাবার খরচ দেন না, স্ত্রীর খরচ দেন না, সন্তানের খরচ দেন না, এগুলা কিন্তু একটাও আমরা দিই না। যারটা শেষে পাচ্ছে, সুবহানাল্লাহ। তা আপনি আমি চাইলে এটাকে ইবাদত বানাতে পারি। সেটা কি? আমরা সে সংসারের খরচটা তো দায়িত্ব নিয়ে করছি। এবার যদি আমরা এতটুকু মনে করি এটা আমার মা নয় শুধু, এটা আমার রবের বান্দা, সুবহানাল্লাহ, এটা আমার শুধু বাবা নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার স্ত্রী নয়, এটা আমার রবের বান্দা, এই চিন্তায় যদি দিই, তাহলে স্বামী হিসেবেও দেওয়া হলো, মা বাবার সন্তান হিসেবেও দেওয়া হলো, এদিকে রবের বান্দার উপর যে একটা মায়া দয়া করার সেটাও দেওয়া হলো। এবার রব বলে যে আমার বান্দাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, সুবহানাল্লাহ। যে আমার বান্দার উপর দয়া করে আমি রব তার উপরে দয়া করি, বলেন সুবহানাল্লাহ। কখনো মা বাবা সন্তান স্ত্রীর জন্য যে টাকাটা খরচ হয় এটাকে নিয়ে কখনো সংসারে খোঁটা দিবেন না, আমি খরচ করি, এত খরচ করি, এটা কখনো বলবেন না। কারণ যার রিজিকেরটা শেষে পাচ্ছে, মাধ্যম হচ্ছে আপনি আমি কিংবা কর্তারা। মনে রাখবেন ভাইয়েরা, মা বাবার জন্য যেটা খরচ হয়, স্ত্রীদের জন্য যেটা খরচ হয়, সন্তানের জন্য যেটা খরচ হয়, পাড়া প্রতিবেশী এলাকার যারা আছে ওদের জন্য যেটা খরচ হয়, এটা খরচ নয়, এটা আপনার শুধু নেয়ামতও হচ্ছে, আপনার রিজিকে বরকত হয়ে যাবে, সুবহানাল্লাহ। কখনো মা বাবাকে টাকা নিয়ে খোটা দেওয়া যাবে, বরং সৌভাগ্য মনে করবেন, আল্লাহ কত সন্তানই তো আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আল্লাহ তুমি আমাকে দয়া করেছো, আমার মা বাবাকে, আমার জান্নাতকে, জান্নাতের দরজাকে সেবা করার একটু সুযোগ তুমি আমাকে দিয়েছো, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়, সুবহানাল্লাহ। এবার আপনি সেবা করতেই আছেন, বিভিন্নভাবে সেবা করতেই আছেন। সেবা মানে সবসময় পা টিপা নয়, সেবা মানে সবসময় টাকা দেওয়া নয়। মুস্কি হেসে কথা বললেন, এটাও সেবার অংশ। কেমন আছেন জিজ্ঞেস করেছেন, এটাও সেবার অংশ। শরীর অসুস্থ লাগছে, মায়ের পাশে বসলেন, বাবার পাশে বসলেন, মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, মা বাবাকে একটু জড়াই ধরলেন, এটাও মারাত্মক সেবার অংশ। আপনি জানেন ওষুধও অতটুক কাজ করতে পারে না, সন্তান পাশে বসলে মা বাবা যতটুক সুস্থতা অনুভব করে। সুবহানাল্লাহ। যেখানে থাকুক, ব্যস্ততা আপনার যেখানেই থাকুক, ফোন দিয়ে হলো অন্তত একবার জিজ্ঞেস করবেন। এখন তো ভিডিও কলের ব্যবস্থা আছে, এভাবে হলে একবার জিজ্ঞেস করবেন। ইমানদার ভাইরা, আপনি একটু শুনেন, এদিকে আপনি মা বাবার বিভিন্নভাবে সেবা করে যাচ্ছেন, কোনো একটা সেবায় যদি মা বাবার মনটা খুশি হয়ে যায়, এদিকে মা বাবার মন খুশি, এদিকে রব খুশি, এদিকে রব খুশি, নিয়ামতের ভান্ডার আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে যেখান থেকে আছেন যেভাবে থাকবেন, সব সময় শুধু একটা কথা, চুপ। কি? যদি জীবনে সফলতা করতে চান বলেন না, কেউ আপনার বদনাম করছে, চুপ। কে আপনাকে গালি দিচ্ছে, চুপ। কে আপনার বিপক্ষে বলছে, চুপ। আর যখন একটা কথা মনে রাখবেন, মেজাজ গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিংবা আপনার বেশি টেনশন লাগছে মনে হচ্ছে, এরকম যদি কোনো কথা, কোনো সিচুয়েশন আসে, আমার একটা পরামর্শ, আপনি জোর করে হলে একটু হাসার চেষ্টা করবেন। মানে কেউ আপনাকে অন্যের বদনাম শোনাচ্ছে, আপনার নামে বদনাম করছে, এটা আপনার শুনলে টেনশন লাগবে, আপনি শুধু হেসে হেসে শুনবেন, দেখবেন অর্ধেক টেনশন শেষ হয়ে যাবে। আর মনে মনে বলবেন শুধু একটাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখে থাকবে হাসি, মনে থাকবে রবের প্রশংসা, সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভাঙতে পারবে না যদি রবের রহমত আপনার পাশে দিয়ে দাঁড়ায় যায়, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার তৌফিক দান করুক। মনে রাখবেন ভাইয়েরা, নিজে ভালো থাকার নাম সুখ নয়, অন্যকে ভালো রাখার নাম সুখ। অন্যের মুখে হাসি ফুটে যে শান্তিটা আপনি পাবেন, সেটা আপনি কোটি টাকা দিল নিজের মধ্যে সেটা কখনো পাওয়া যাবে। একটা রাস্তায় চলার মধ্যে একটু খেয়াল করে দেখবেন, একজন ক্ষুধার্ত মানুষকে, রাস্তায় চলার সময় দেখবেন একজন ক্ষুধার্ত মানুষ, পথচারী, শিশু বাচ্চা যদি হয়, যার পকেটে টাকা নেই খাওয়ার জন্য, আপনার 10-20 টাকা থেকে একবার তাকে একটু খাওয়াই দেখবেন, তার মুখে যে হাসিটা ফুটবে, আপনি 10 কোটি টাকা দিয়েও সেই হাসি কিনে পাবেন না। সুবহানাল্লাহ। অন্যের জন্য করে
যতটুক শান্তি পাবেন সেটা আপনি নিজের জন্য করে পাবেন না। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা বলতে পারেন আর অন্যর জন্য করলে ওই যে আমাদের বাংলা ভাষায় বলতে হয় বাঁশ খাইতে হয়, অন্যর জন্য করলে গুতা খাইতে হয়, আর আমাদের তো থ্যাংক ইউ বলে না, উল্টা সমালোচনা করে। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রতিদানটা বান্দার কাছে নয়, ওই বান্দার রবের কাছে চান, উনি আপনাকে অনেক গুণ দান করবে। সুবহান। বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটু প্রশংসা করলে 10 গুণ বেশি বদনাম করে। প্রতিদান কখনো বান্দার থেকে আশা করবেন না, যার জন্যই করবেন ওই বান্দার রবের থেকে প্রতিদান আশা করবেন, আর সাধ্য মতো করে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, ওই রবের দরবারে কমতি বলে কোনো শব্দ নাই। দেওয়া যখন শুরু করবে ভাইয়েরা, রাখার কোনো জায়গা পাবেন না। সুবহান। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী